আসসালামু আলাইকুম। অ্যাডব্লু মিডিয়ায় ত্রিপালটি পেমেন্ট মেথড সেটআপ। সো ভিউয়ার্স, যেহেতু আপনারা অ্যাডব্লু মিডিয়ায় পেমেন্ট মেথড সেটআপ করতে গিয়ে আপনারা কিন্তু অনেকেই আছেন পেওনার ত্রিপালটি এবং ওয়াইস ত্রিপালটি কিন্তু ব্লক করে ফেলছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পেমেন্ট মেথড সেটআপে ভুলভাবে কিন্তু আপনারা সেটআপ দেওয়ার কারণে অ্যাকাউন্ট পর্যন্ত আপনাদের লক এবং সাসপেন্ড বা ব্র্যান্ড হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে আপনাদেরকে লাইভে ওয়াইস এবং পেওনার কিভাবে ত্রিপালটি সহ সেটআপ করে পেবল করে নেবেন এ টু জেড দেখাই দিব। যেহেতু আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট ভাইয়া, এবং যারা আপনার অ্যাডব্লু মিডিয়ায় কাজ করেন বা অনেকে আছেন বাইরে থেকে অ্যাডব্লু মিডিয়া বাই করে থাকেন, তো মনোযোগ সহকারে দেখেন। আশা রাখি সকল সমাধান পেওনারে পেমেন্ট মেথড সেটআপ সহ অ্যাডব্লু মিডিয়ায় ত্রিপালটি সেটআপের সকল সমাধান আজকের এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আশা রাখি আপনারা আমাদের পিসির স্ক্রিনটি দেখতে পারতেছেন। তো পিসির স্ক্রিনটিতে আসবার পরেই অ্যাডব্লু মিডিয়া। সো এই অ্যাডব্লু মিডিয়াতে পেমেন্ট মেথড সেটআপের জন্য ভাইয়া প্রথমে আপনাদেরকে যাইতে হবে, এখান থেকে দেখেন অ্যাকাউন্ট থেকে আপনারা সরাসরি চলে যাবেন, দেখেন পেমেন্টস, এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ভাইয়া ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে এটা হচ্ছে এই যে উপরে দেখেন পেওনার সেটআপ গাইড, এই টেক্সটির উপরে ভাইয়া দেখেন এই যে সবুজভাবে আছে, এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস ভাইয়া আপনাদের সামনে চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসবার পরে এই যে এখানে দেখেন সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু অলরেডি ভাই আমি এটা অ্যাপ্রুভ করে রাখছি। আর এটা অ্যাপ্রুভ হইতে কিন্তু দেখা যায় একদিন থেকে সর্বনিম্ন 2-4 ঘন্টা সময় নিয়ে থাকে। তো এটা অ্যাপ্রুভ হওয়ার আগে কি অবস্থায় থাকে আপনাদেরকে আমি যদি একটু দেখাই, সিম্পলি ভাবে ভাই মনোযোগ সহকারে দেখেন, এই যে এরকম অবস্থায় কিন্তু ছিল। আপনারা যখন ওই অপশনটিতে ক্লিক দিবেন দেখেন সাবমিট অ্যাপ্লিকেশনে এরকম থাকবে এবং নট সাবমিটেড লেখা থাকবে। যখনই আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দিবেন এটা কিন্তু ভাইয়া পেন্ডিং এ নিবে। পেন্ডিং এ নেওয়ার পরে সর্বনিম্ন 2 ঘন্টা, সর্বোচ্চ 1-2 দিন, অনেক ক্ষেত্রে ভাইয়া 3 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে। এর মধ্যেই এটা দেখা যাবে আপনাদের কেমন দেখাবে দেখেন। আবার যদি আপনাদেরকে দেখাই এরকম অ্যাপ্রুভ দেখাবে। অ্যাপ্রুভ দেখার পরে ভাইয়া এখন আপনারা চাইলে আমাদের এই ভিডিও দেখো সুন্দরভাবে পেমেন্ট মেথড পেবল করতে পারেন, অথবা নিচে দেখেন ভাইয়া সম্পূর্ণভাবে কিন্তু অ্যাডব্লু মিডিয়া ভাইয়া ইমেজ সহকারে তারা গাইডলাইনটা দেখাই দিয়েছে কিভাবে আপনাদেরকে কি করতে হবে। এই যে দেখেন এটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, এখানে কোথায় কি দিতে হবে, এই যে দেখেন কোথায় কি দিতে হবে সুন্দরভাবে কিন্তু তারা ভাইয়া বলে দিয়েছে। নিচের দিকে আসেন, তারপরে ইউনাইটেড স্টেটস সম্পূর্ণভাবে এই যে দেখেন এক্সাম্পল স্বরূপ এভাবে ইনফরমেশন গুলো দেওয়ার পরে আপনাদের এই 4টা স্টেপ কমপ্লিট করতে হবে, তাহলেই ভাইয়া আপনাদের পেমেন্ট মেথডটা পেবল হয়ে যাবে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। এই যে এখানে দেখেন এরকম পেবল দেখাবে। তো এখন চলেন ভাইয়া ফুললি প্রসেসে। আশা রাখি এটা অ্যাপ্রুভ কিভাবে করবেন আপনারা তো বুঝতে পারছেন ভাই। তো অ্যাপ্রুভ হওয়ার পর এখন আসেন আমরা আবারও অ্যাকাউন্টে ক্লিক দিয়ে পেমেন্টসে ক্লিক করে দিলাম। সো ভাইয়া পেমেন্টসে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন নিচের দিকে আসবো। প্রথমে আপনারা এখানে দেখেন ভিউ স্ট্যাটিক্সে যদি ক্লিক করে দেই আমাদের কিন্তু ভাইয়া দেখেন নট পেবল দেখাচ্ছে। এটা এখন আপনাদেরকে লাইভে আমি পেবল করে দেখাই দিব। তো এটা পেবল করার জন্য ভাই এখন চলেন আবারও আমরা পেমেন্টসে ক্লিক করে দিলাম। সো পেমেন্টসে ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসলাম, অ্যাড এডিট পেমেন্ট ডিটেলস, আমরা এখন এই অপশনটির উপরে ক্লিক করে দেব। আবার অনেকে আপনারা আছেন ভাইয়া দেখেন এই যে জায়গাটিতে 50-এর জায়গায় যদি 500-100 লিখে দেন, কারণ এরকম আমি অনেকের ভাই বোনদের শুনছি যে ভাই আমার যেহেতু অ্যাডব্লু মিডিয়া বলছে $50 পেমেন্ট, কিন্তু ভাই আমার $100 হয়ে গেছে বা $80 অ্যাকাউন্ট আছে, কিন্তু আমার পেমেন্ট ভাইয়া তারা পেন্ডিং এ নিল না কেন? তো ভাই আপনারা অনেকেই ভুল করে এই জায়গাটিতে 50-এর জায়গায় 100 দিয়ে রাখেন, 150 দিয়ে রাখেন। তো এখানে আপনারা যে অ্যামাউন্টটা দিবেন অ্যাডব্লু মিডিয়া কিন্তু ওই ত্রিশূলটা ফিল আপ হওয়ার পরে আপনাদের পেমেন্টটা পেন্ডিং এ নেবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। সো এখানে যদি $50 প্লাস হলে পেমেন্টটা পেন্ডিং এ নিয়ে আইতে চান তাহলে ভাইয়া এখানে $50 রাখবেন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন আসেন আমরা করব কি ভাইয়া, অ্যাড এডিট পেমেন্ট ডিটেলস, এখানে আমরা ক্লিক করে দেব। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ঠিক আপনাদের সামনে ভাইয়া এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরেই এখন মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যারা বাইরে থেকে অ্যাকাউন্ট বাই করেন, যদি কোনো ভাই বাদার এই যে এখানে দেখেন এখন আমি যে নাম্বারটা ভেরিফিকেশন করব, এই ভেরিফিকেশন করবার পরে আপনাদের কাছে অ্যাকাউন্ট সেল করে, তাহলে কিন্তু ভাই আপনি কখনোই পেমেন্ট মেথড সেট করতে পারবেন না যদি না এই নাম্বার যে কোডটা যাবে 2 ফ্যাক্টরের, এই কোডটা আপনি এখানে সঠিকভাবে বসায় দিতে পারেন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। তার মানে আপনারা কি বুঝলেন, বাইরে থেকে যদি ভাই আপনারা অ্যাকাউন্ট বাই করেন এই 2 ফ্যাক্টর নাম্বারটি ভেরিফিকেশন করা যেন না থাকে, এই বিষয়টিতে আপনাদের ফোকাস রাখতে হবে। এখানেই শেষ নয়, আরো কন্টিনিউ করেন ভাই, কারণ অ্যাডব্লু মিডিয়া কিন্তু পেমেন্ট মেথড এবং অ্যাডব্লু মিডিয়ার ইনফরমেশন না মিলে তাহলে কিন্তু পেমেন্ট রিলিজ করে না, অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। তবে আরেকটা ওয়ে আছে, সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করব, আপনারা দেখতে থাকেন। তো প্রথমে এখন ভাই আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে ক্লিক করে দিলাম। প্রথমেই আমরা আমি যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশি একটা নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতেছি, এখানে দেখেন সকল কান্ট্রি দেওয়া আছে। আপনারা যে দেশ থেকে ভাই আমার ভিডিওটা দেখতেছেন আপনারা সেই দেশ থেকে ভাই এটা ভেরিফিকেশন করে নেবেন। তো আমি বাংলাদেশ সিরিয়ালে আসবার পরে এখানে ভাইয়া সিম্পলি ভাবে আমি এখন আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। তো চলেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, 0 ব্যতীত ভাইয়া
সুন্দরভাবে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখান থেকে সেন্ড কোড এই অপশনটিতে ভাইয়া ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখন দেখেন আমার একটা কোড চলে আসবে আমার ওই নাম্বারে। সো ওই কোডটি বসাই দেওয়ার পরে ভাইয়া আমি এখন আমার পেমেন্ট ডিটেলস বা ইনফরমেশন গুলো সুন্দরভাবে এখানে সেট আপ করতে পারবো। তো জাস্ট একটু ওয়েট করি। এই যে দেখেন আমার নাম্বারে কিন্তু ভাই অ্যাডব্লু মিডিয়া থেকে একটা কোড চলে আসছে। তো সরি ভাই আমি সিলেক্ট করি নাই 73। এই যে সুন্দরভাবে ভাইয়া বসাই দিলাম। সো বসাই দেওয়ার পরে দেন এখান থেকে আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো এই কাজটা হওয়ার পরে ভাই আবারও বলি, যারা অ্যাকাউন্ট বাই করবেন ভাই কখনোই এই নাম্বারে 2 ফ্যাক্টরের কোড ছাড়া আপনি ওই অ্যাকাউন্টে $1000 করলেও ভাই কেউ আপনার ওই অ্যাকাউন্টে পেমেন্ট মেথড সেট আপ করতে পারবে না। সো বাইরে থেকে অ্যাকাউন্ট কেনার আগে এই বিষয়টা বি কেয়ারফুল হবেন যে পেমেন্ট 2 ফ্যাক্টর নাম্বারটি সে সেট আপ করছে কিনা। যদি সেট আপ না করে তাহলে আপনারা বাই করতে পারেন ভাই। তো এখন আসেন, এই যে আমাদের অ্যাড্রেস অন পেমেন্ট মেথড ডান, এই 3টা স্টেপ কমপ্লিট করতে হবে। তো চলেন আমরা এখন কমপ্লিট করি। নিচের দিকে চলে আসবো। সো নিচের দিকে আসবার পরে ভাই এখন আমাদেরকে দেখেন এই যে এডিট, এখানে আমাদের কিন্তু এডিট করার প্রয়োজন আছে ভাই। আমরা এখন এডিটে ক্লিক করে দিব। সো এডিটে ক্লিক করার পরে এখন আমাদেরকে সুন্দরভাবে ভাই এই ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। তো চলেন আমরা এখন এই ইনফরমেশন গুলো ফিল আপ করি। তো প্রথমে আসেন ভাই, এটাকে দেখেন ইন্টারিওর ইনফরমেশন ইন্ডিভিজুয়াল। তো এটা ইন্ডিভিজুয়ালি থাকবে, এখানে অ্যাকাউন্টের জিমেল শো করবে। এখানে ভাই আপনারা আবারও একটা ফোন নাম্বার বসাই দিবেন। তো চাইলে আপনারা দিতে 2 ফ্যাক্টর করলেন ওই নাম্বারটাও দিতে পারেন ভাই, কোনো সমস্যা নেই। তো আমি সিম্পলি ভাবে দেখেন এখানে ফোন নাম্বার বসাই দিছি। তো সবকিছু জিরো ছাড়া নাম্বারটা বসাই দিলাম। তারপরে এখন ভাইয়া নিচে আসেন, এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ভাই আপনারা যদি এখানে পেওনার পেমেন্ট মেথড সেট আপ করেন তাহলে ভাইয়া এই অ্যাডব্লু মিডিয়া এবং পেওনার যে এনআইডি কার্ড ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করা হুবহু মিল থাকতে হবে। তাছাড়া কিন্তু পেমেন্ট রিলিজ করবে না ভাই, ব্লক করে দিবে। এখন আমি আপনাদেরকে কি বলছি যে আরেকটা মাধ্যম আছে, সেটা হচ্ছে ভাই আপনাদেরকে এখন আমি যদি দেখাই ওয়াইস। তো ওয়াইসের থ্রুতে যদি আপনারা পেমেন্ট রিসিভ করেন ভাই, 3টা অ্যাডব্লু মিডিয়া থেকে একটা ওয়াইসে পেমেন্ট নিতে পারবেন। এর বাইরে যদি আপনারা একই ওয়াইস বেশি বেশি অ্যাকাউন্টে অ্যাড করেন ভাই, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট দেখা যাবে ভাইয়া বা মানে ব্লক হয়ে যাবে অথবা সাসপেন্ড হয়ে যাবে। সো বি কেয়ারফুল। আবারও শুনে নেন খুব জোর ভাইয়া, আপনারা আবারও বলতেছি 3টা অ্যাডব্লু মিডিয়া থেকে একটা ওয়াইসে পেমেন্ট নিতে পারবেন। আর পেমেন্ট মেথড সেটআপের প্রসেস ভাইয়া একই। তো আমি ওয়াইসে আসলাম। তো ওয়াইসে আসবার পরে কি বললাম ভাই, ওয়াইসের ইনফরমেশন আর অ্যাডব্লু মিডিয়ার ইনফরমেশন না মিললেও পেমেন্ট নিতে পারবো, তবে 3টা অ্যাডব্লু মিডিয়া থেকে 3টা অ্যাডব্লু মিডিয়া থেকে একটা ওয়াইসে নিতে পারবো। তো এখন আমরা দেখেন পেওনার একই প্রসেস, আপনার ইউনাইটেড স্টেটস এর ইনফরমেশনের উপরে ক্লিক দিয়ে দিবেন। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। দেন এখান থেকে আমরা এই যে দেখেন এইটার উপরে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার এই যে ওয়াইস এর ইনফরমেশন চলে আসছে ভাই, আপনাদের পেওনার ইনফরমেশন নিয়ে আসবেন। তারপর এখন চলেন সম্পূর্ণ প্রসেস সেটআপ একই রকম ভাই, একই প্রসেসে আপনারা পেওনার ওয়াইস অ্যাড করতে পারবেন। শুধু পেওনার অ্যাড করতে গেলে ভাই অ্যাডব্লু মিডিয়ার পেওনার ইনফরমেশন মিল থাকবে, আর ওয়াইস অ্যাড করতে গেলে ভাই মিল না থাকলেও সমস্যা নেই। তো এখন আসেন আমরা চলে আসলাম আবার অ্যাডব্লু মিডিয়াতে। তো অ্যাডব্লু মিডিয়াতে আসবার পরে ভাই এখানে কিন্তু আমরা পেমেন্ট ইনফরমেশন বসাবো। এই ক্ষেত্রে ভাই অ্যাডব্লু মিডিয়াতে অটো যে ইনফরমেশন গুলো ধরে নিয়েছে ভাই, এগুলো কিন্তু রাখা যাবে না, কারণ ওয়াইস যেহেতু আমার অন্য ইনফরমেশন দিয়ে ভাই এখন আমাকে ওয়াইসের ইনফরমেশন গুলো এখানে বসাইতে হবে। তো চলেন ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমের জায়গায় ভাই সুন্দরভাবে দেখেন আমি এখন চলে আসবো আমার ওয়াইসে। তো ওয়াইসে আসবার পরে এই যে নামটা আমি কপি নিলাম, এখানে চলে আসলাম। এখানে ভাইয়া এখন ইনফরমেশন পেমেন্ট ইনফরমেশনের নামগুলো বসবে ভাই। তো আমি এখানে দেখেন এই যে ফার্স্ট নেম সুন্দরভাবে বসাই দিলাম। দেন এটা এখান থেকে নেওয়ার পরে ভাই আমি এই যে লাস্ট নেমের জায়গায় বসাই দিলাম। এতটুকু তো বুঝতে পারছেন। আর আপনারা পেওনার সঙ্গে মিল রাখলে ভাই ওগুলো রাখতে পারতেছেন। তারপর নিচে আসেন স্টেট অ্যাড্রেস। তো স্টেট অ্যাড্রেসের জায়গায় ভাই এই যে আমার যেটা অ্যাড্রেস মানে ওয়াইসের যেটা অ্যাড্রেস ওইটা আমি এখানে বসাই দিচ্ছি। তারপরে অ্যাড্রেস লাইন 1-এ মানে স্টেট অ্যাড্রেসে যদি না ধরে এই ক্ষেত্রে আপনার অ্যাড্রেস লাইন 2-তেও বসাই দিতে পারেন। তারপর আসেন ভাইয়া সিটি। তো সিম্পলি ভাবে সিটির জায়গায় ভাই আমরা সিটিটা বসাই দিলাম। আপনারা ওয়াইস অ্যাড করলে ওয়াইসের ইনফরমেশন গুলো বসাবেন, পেওনার অ্যাড করলে তো ভাই বুঝতে পারতেছেন মিল থাকবে, ওই একই ইনফরমেশনই রাখতে হবে। তারপরে আসেন ভাই এখানে দেখেন কান্ট্রি, ভাই উপরের এই অপশনটিতে বাংলাদেশই থাকবে। তো আমি সিম্পলি ভাবে এখানে বাংলাদেশি রাখলাম। নিচে আসেন পোস্ট কোড, ভাই ওয়াইসের যার ইনফরমেশন সেই পোস্ট কোডটা এখানে আমি বসাই দিচ্ছি। তো বসাই দেওয়ার পরে এখন নিচে আসেন এই যে কান্ট্রি ডিফারেন্ট, এখানে এখন আপনাদেরকে ভাইয়া ক্লিক দিতে হবে। এখানে একটা ক্লিক দিলাম। সো এখানে একটা ক্লিক দেওয়ার পরে এখন আমাদেরকে ভাইয়া এই যে অপশনটিতে ক্লিক দিয়ে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যেহেতু ইউনাইটেড স্টেটস এর মাধ্যমে পেমেন্টটা রিসিভ করব, তো আমি সিম্পলি ভাবে এখন ইউসিএল চলে যাবো, অথবা আমি এখানে সার্চও দিতে পারি। এই যে দেখেন ইউনাইটেড স্টেটস, এতটুকু তো বুঝতে পারছেন ভাই। তো এতটুকু দেওয়ার পরে ভাইয়া দেন সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমি ভাইয়া নেক্সট এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কনফার্ম এন্ড কন্টিনিউ, এখানে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন আমাদের ভাইয়া ম্যান পেজ চলে আসছে।
এখন আমাদের এখানে দেখেন ডাইরেক্ট ডিপোজিট এসিএইচ, এখানে যদি ক্লিক করে দিই তিনটা অপশন আমরা পেয়ে যাচ্ছি। নাম্বার 1 ডাইরেক্ট ডিপোজিট এসিএইচ, এটা সিলেক্ট করে আপনারা পে ওনার ও স্যাম প্রসেস অ্যাড করতে পারতেছেন, ওয়াইসও অ্যাড করতে পারতেছেন। তবে পে ওনার মিল থাকতে হবে, ওয়াইস ভাই তিনটা অ্যাডব্লু মিলে একটা ওয়াইস অ্যাড করতে পারবেন, মিল না থাকলেও সমস্যা নেই। তো এখন ভাই এখান থেকে আমরা সিম্পলি ভাবে এই যে এসিএইচ যদি নিতে চাই, এসিএইচ যদি মনে করেন ওয়্যার ট্রান্সফার, ভাই বাংলাদেশি যে কোনো ব্যাংকেও পেমেন্ট নিতে পারবেন, তবে ওয়্যার ট্রান্সফারে ভাই প্রচুর চার্জ বেশি কাটে, আবার দেখা যায় 7 দিনের পেমেন্ট 14 দিন 15 দিন 1 মাস পর্যন্ত সময় লাগে। তো এই ক্ষেত্রে আমরা সবাই ভাই 99% ভাই বাদার ওয়াইস অথবা পে ওনারের মাধ্যমেই পেমেন্টটা রিলিজ করে থাকি, এসিএইচ ডিপোজিট এটার মাধ্যমে, ডাইরেক্ট ডিপোজিটের মাধ্যমে। তবে আপনারা চাইলে ভাই অনেকে আছেন পেপালের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারেন, যেহেতু বাংলাদেশ থেকে ভাইয়া পেপাল অ্যাভেলেবল নয়। আপনারা অনেকে আছেন আপনাদের ভাই বাদার বাইরে কান্ট্রিতে থাকে, ইউরোপ কান্ট্রিতে থাকে, অথবা বাংলাদেশে ইউজ করে অনেকে মেথড ইউজ করে পেপাল ব্যবহার করে থাকেন, চাইলে আপনারা সেই পেপালটাও ব্যবহার করতে পারেন। তবে ভাইয়া পেপাল যেহেতু বাংলাদেশ থেকে অ্যাভেলেবল নয়, যে কোনো চাইলে ভাইয়া ট্রানজাকশন করতে গেলে দেখা যায় ভেরিফাইড চাই, তখন আপনারা ভেরিফাইড কই থেকে দিবেন? তো ডলারটা ঢুকে কিন্তু ভাইয়া আপনাদের দেখা যায় নষ্ট হয়ে যায়, বা ওই ডলারটা বুঝতে তো পারতেছেন ভাইয়া একটা কষ্টকৃত ইনকাম যদি ভাইয়া ট্রানজাকশনে গিয়ে আপনারা ভেরিফাইড না করতে পারেন তখন কেমনে কি বলেন? তো এই ক্ষেত্রে আমরা ভাইয়া এখন ডাইরেক্ট ডিপোজিট এসিএইচ এইটা সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পরে ভাইয়া এখন এই যে দেখেন আমাদেরকে এখানে ব্যাংকের ইনফরমেশন গুলো দিতে হবে। তো এখন চলেন ব্যাংক নেম, আমরা ওয়াইসে চলে আসবো। ওয়াইসে আসবার পরে ভাই এখানে দেখেন ব্যাংক নেম কোথায় আছে, সেখান থেকে আমাদেরকে ব্যাংক নেমটা দিতে হবে। তো এই যে উপরে দেখেন, এই যে দেখেন আমার ওয়াইসের ব্যাংক নেম, এখানে আপনারা পে ওনারে ভাইয়া ব্যাংক নেমটা পেয়ে যাবেন। তো আমি এটা জাস্ট কপি করে নিলাম, নেওয়ার পরে ভাই এখানে চলে আসলাম, ব্যাংক নেমটা আমি সুন্দরভাবে এখানে বসাই দিলাম। তারপরে রাউটিং কোড চলে আসলাম, আবারও আমার ওয়াইসে ভাইয়া এই যে আমার রাউটিং নাম্বার আমি কপি নিলাম। আপনারা ভাইয়া পে ওনারের স্যাম ইনফরমেশন গুলো পেয়ে যাবেন, শুধু কপি করে এসে বসাই দিবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, আবারও চলেন আমরা চলে আসলাম ভাইয়া এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার কপি করে নিলাম, এখানে চলে আসলাম, আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ভাইয়া দিয়ে দিলাম। তারপরে আসেন অ্যাকাউন্ট টাইপ চেকিং না সেভিংস। তো এখন আমরা চলেন আবারও চলে আসবো ভাই এখানে আমাদের অ্যাকাউন্ট, এই যে দেখেন অ্যাকাউন্ট টাইপ ভাই চেকিং। তো এই ক্ষেত্রে আমরা এখন এখানে সিলেক্ট করবো কি তাহলে চেকিং, জাস্ট এতটুকু তো পারবেন। দেন এখান থেকে ভাই আমরা এই অপশনটিতে টিকমার্ক করে দিলাম, সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট এর উপরে ক্লিক করে দিলাম। সো নেক্সট এর উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে চলে আসবে। তো এখানে কি আসছে, উই আর অল সেট পেমেন্ট উইল বি মেড পার ইওর, এই যে দেখেন সিলেকশন। তো আমাদের মোটামুটি কিন্তু ভাইয়া দেখেন পেমেন্ট মেথডটা সেট আপ করা কমপ্লিট, এই যে আমাদের কিন্তু ডান হয়ে গেছে। তো আমরা যদি এখন জাস্ট ভাইয়া একটু রিলোড দেই, অনেক ক্ষেত্রে ইনস্ট্যান্ট পেবল হয়ে যায় ভাইয়া, অনেক ক্ষেত্রে কিন্তু সময় নেই। তো আমরা যদি এখন চেকিং দেই, এই যে অপশনটির উপরে জাস্ট একটা ক্লিক করে দেই, তো এখানে লাইভেই দেখেন এই যে আমার পেমেন্ট মেথড কিন্তু ভাইয়া পেবল হয়ে গেছে। কত সহজ, কত ইজি। আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাই, যে কিভাবে আপনারা অ্যাডব্লু মিডিয়ায় টিপালটি পেমেন্ট মেথড সঠিক ওয়েতে সেট আপ করবেন। এই যে দেখেন আমার কিন্তু পেবল হয়ে গেছে। আমি এখন ভাইয়া অনলি $50 করব, আমার কিন্তু সঙ্গে সঙ্গে আমার ওয়াইস অ্যাকাউন্টে সোমবার দিন তারা পেন্ডিং এ নেই, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু ডলারটা রিলিজ করে দেয়, আমাদের ওয়াইসে চলে আসবে। আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার, যে কিভাবে আপনারা অ্যাডব্লু মিডিয়ায় ভাইয়া টিপালটি পে ওনার অথবা ভাইয়া ওয়াইস পেমেন্ট মেথডটা সেট আপ করবেন। তো এই ছিল আজকের ভিডিও ভাইয়া, ভিডিওটা আর বেশি লং করতেছি না। ভিডিও থেকে যদি উপকৃত হন, ভিডিওতে একটা লাইক করবেন, একটা গুড কমেন্ট করে দিবেন ভাই। নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে ট্রাই করবো ভাই আপনাদেরকে সেই আপডেটগুলো বা সেই টপিকগুলোর উপরে ভিডিওতে যতটুকু পারি ভাইয়া হেল্প করবার। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।